নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু। আর আজকের অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্র তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। তো রাজশ্রী, আজকে তো রাশিফলের দিন, আমরা প্রথমে রাশিফলটা জেনে নেব। প্রথমে রাশিফলে যাব। আচ্ছা, যেটা আমি বলবো, মেষ রাশি শুরু করছি। মেষ রাশির সপ্তাহের প্রারম্ভে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ, নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে, শিক্ষার্থীদের জন্য এই সময়টি শুভ। সপ্তাহের মধ্যাহ্নে শারীরিক সমস্যা অনেকাংশে লাঘব হবে, বয়স্কদের তীর্থ ভ্রমণ হতে পারে। ব্যবসায় ঝুঁকিপূর্ণ পরিকল্পনায় এখনই কোনো বিনিয়োগ করবেন না। ভাই বোনদের সঙ্গে সম্পত্তি নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। এরপরে আসছি বৃষ রাশি। বৃষ রাশির বহুদিন ধরে চলা কর্মক্ষেত্রে কোনো অশান্তি এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা। কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পাবেন। প্রতিবেশীর সঙ্গে কোনো মনোমালিন্যে যাবেন না। গৃহে সুখ শান্তি বজায় থাকবে। খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান থাকবেন। পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের ব্যবসায় এখনই বাড়তি বিনিয়োগ করবেন না। এরপরে আসছে মিথুন রাশি। মিথুন রাশির সপ্তাহের শুরুতে আপনার মনস্কামনা পূর্ণ হতে পারে। পারিবারিক জীবনে নানা সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। বিবাহিত জীবন মোটের ওপর ভালো। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত তারা খুব সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। সপ্তাহান্তে হাতে কিছু অর্থ আসার সম্ভাবনা, প্রেমের সম্পর্কে প্রতারিত হওয়ার সম্ভাবনা। এরপরে আসছি কর্কট রাশি। কর্কট রাশির চাকরিজীবীদের জন্য সপ্তাহটি শুভ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়ায় আর্থিক উন্নতির যোগ। ক্ষুদ্র ব্যবসায়ীরা বড় আর্থিক লেনদেন করার সময় বিচার বিবেচনা করে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন। এই রাশির জাতক জাতিকাদের শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো যে আপনারা কিন্তু আপনাদের শারীরিক স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন হন। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহে কেনাকাটায় ব্যয় বৃদ্ধি পাবে। বৈদেশিক বাণিজ্যে ব্যস্ততা থাকবে। শুল্ক ও কর সংক্রান্ত জটিলতার সমাধানের ক্ষেত্রেও ব্যস্ত থাকতে পারেন। পুরনো আইনগত জটিলতার অবসান হবে। প্রবাসীদের আজ কর্মক্ষেত্রে সাফল্য লাভের সুযোগ রয়েছে। এরপরে হচ্ছে কন্যা। কন্যা রাশির এই সপ্তাহে চাকরিজীবীদের বাড়তি অর্থ রোজগার বা আয় এবং রোজগার বৃদ্ধির যথেষ্ট সুযোগ আছে। ঠিকাদারি ও সাপ্লাইয়ের ব্যবসায় বকেয়া বিল আদায়ের যোগ আছে। প্রভাবশালী বন্ধুর সাহায্য পেতে পারেন। সাংসারিক জীবনে বড় বোনের কাছ থেকেও কোনো সাহায্য পাওয়ার আশা আছে। এরপরে আসছি তুলা রাশি। তুলা রাশির চাকরিজীবীদের নতুন পদ ও পদবি লাভের সুযোগ আসবে। সাংগঠনিক ক্ষেত্রে সম্মানিত হবেন, তবে এই সময় আপনাকে সাবধানে থাকতে হবে। পিতার শারীরিক অবস্থার উন্নতি হবে। পদস্থ কর্মকর্তাদের থেকে সাহায্য লাভের আশা আছে। রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত হওয়ার প্রস্তাব আসবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই সপ্তাহটি বিদেশ যাত্রার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে। আমদানি রপ্তানি বাণিজ্যে ভালো লাভ হবে। ধর্মীয় ও আধ্যাত্মিক বা দাতব্য কাজে ব্যয় করুন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সফল হবেন। বিজ্ঞানের গবেষণায় অগ্রগতি বা বৃত্তি লাভের যোগ রয়েছে। এরপরে ধনু। ধনু হচ্ছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে কিছু আয় বা রোজগার হবে। আরেকবার বলি কথাটা, ঝুঁকিপূর্ণ বিনিয়োগে কিছু আয় বা রোজগার হবে। ব্যবসায়িক কাজে অপ্রত্যাশিত উত্থানের জায়গা বা সুযোগ আসবে। ব্যক্তিগত ঋণ পরিশোধের চেষ্টায়ও আপনি যথেষ্ট উন্নীত হতে পারবেন। বন্ধকি সম্পত্তি উদ্ধারের আশা আছে। বিরাট বড় পয়েন্ট, বন্ধকি সম্পত্তি উদ্ধারের আশা আছে। চেক সংক্রান্ত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। এরপরে আসছি মকর রাশি। মকর রাশির যারা অংশীদারি ব্যবসা করেন তাদের ব্যবসা বাণিজ্যে যথেষ্ট ভালো আয় এবং লাভ হওয়ার সুযোগ রয়েছে। চাকরি ছেড়ে নিজের ব্যবসাকে গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে জীবনে। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি দ্রুত দেখা যাবে। এরপরে কুম্ভ রাশি। এই সপ্তাহে আপনার সন্তানের কর্মক্ষেত্রে
অগ্রগতির সুযোগ লক্ষ্য করতে পারবেন। আপনার সন্তানের কথা বলছি কিন্তু। কুম্ভ রাশি এই সপ্তাহে আপনার সন্তানের কর্মক্ষেত্রে অগ্রগতির সুযোগ লক্ষ্য করতে পারবেন। জটিল কোনো কাজের দায়িত্ব পেতে পারেন। এতে সহকর্মী সকলের সাহায্য লাভেরও আশা রয়েছে, অর্থাৎ আপনার কলিগরা আপনার সঙ্গে কোঅপারেশন করবেন। মানসিকভাবে চাঙ্গা থাকার শুভ সময়। শুভ কোনো ঘটনা আপনার কাজের গতিকে আরও বৃদ্ধি করবে। এরপরে আসছে মীন রাশি। মীন রাশি লাস্ট রাশি। এই ক্ষেত্রে এই মীন রাশির ক্ষেত্রে পরীক্ষার্থীদের পড়াশোনায় অগ্রগতির সুযোগ রয়েছে। মিডিয়া ব্যবসায়ীদের ভালো কাজের সুযোগ আসবে। এই সপ্তাহে প্রেম ভালোবাসায় সাফল্য লাভের আশা রয়েছে। সন্তানের বিবাহ বা বিদেশ যাত্রার চেষ্টায় কিন্তু অগ্রগতি দেখা যাবে। আচ্ছা, আমি একটু বলে দিই রাজশ্রীর কিছু চেম্বারের কথা আগে, তারপর আজকে বিষয়ে আমরা আসবো আলোচনা। আগামী বৃহস্পতিবার 9 তারিখে অনলাইন চেম্বার রয়েছে। 13 তারিখ সোমবার ব্যারাকপুর সৌভাগ্যচক্র চেম্বার রয়েছে। 14 তারিখ মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র রয়েছে। 15 তারিখ বুধবার দিন শ্যামবাজার জুপিটার রয়েছে। আর 19 তারিখ রবিবার কৃষ্ণনগরের চেম্বার। 20 তারিখ সোমবার হাওড়া ময়দান। 24 তারিখ শুক্রবার বর্ধমান। 25 তারিখ শনিবার দুর্গাপুর এবং 26 তারিখ রবিবার দিন আসানসোলের চেম্বার রয়েছে। আগামী 31শে মে আপনারা পাচ্ছেন খড়গপুর, আর 2রা জুন পাবেন শিলিগুড়িতে। তো আগামী 9 তারিখ আপনারা কিন্তু অনলাইন পাচ্ছেন, মানে এই বৃহস্পতিবার আপনারা অনলাইন চেম্বার পাচ্ছেন। আমরা অক্ষয় তৃতীয়া নিয়ে কথা বলছিলাম। আপনি বলছিলেন অক্ষয় তৃতীয়া একটা মহাপবিত্র তিথি। তো সামনেই অক্ষয় তৃতীয়া তিথি রয়েছে এবং আপনি আগের দিন বলছিলেন যে যারা হয়তো প্রতিকার প্রতিবিধান করে উঠতে পারবেন না, তারা ঘরোয়া উপাচার কিছু না কিছু করতে পারেন, সাময়িকভাবে তারা রিলিফ পাবেন। আপনি একটি উপাচারের কথা বলেছেন, আর কোনো বিশেষ কোনো উপাচার আছে? আমি আবার একটা উপাচারের কথা বলবো। অক্ষয় তৃতীয়ার যেটা দ্বিতীয় উপাচার, সেটি হলো যারা কোনোভাবেই সফলতা পাচ্ছেন না, ভালো করে শুনুন, যারা কোনোভাবেই সফলতা পাচ্ছেন না, অর্থ এলেও তা যৎসামান্য, বলার মতো নয়, আবার অর্থ ধরে রাখতেও পাচ্ছেন না, অকারণে অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, হয়তো সঠিক কারণেও অর্থ ব্যয় হচ্ছে, অকারণেও অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, ধার দেনা লোন হয়ে যাচ্ছে, সর্বদা অর্থনৈতিক চিন্তায় চিন্তিত থাকছেন, অর্থ চিন্তায় মন মেজাজও ভালো থাকছে না। দেখুন, আপনি যদি অর্থটা তো জীবনের ভীষণ প্রয়োজনীয় জিনিস, এবং আপনি যদি অতিরিক্ত অর্থ নিয়ে দুশ্চিন্তা করেন, তাহলে তো মন মেজাজও সত্যিই ভালো থাকার কথা নয়। আপনি খিটখিটে হয়ে যাচ্ছেন, ভালো থাকতে পারছেন না, প্রেশার এবং সুগারের মতো রোগ এসে দানা বাঁধছে, যার কোনোটাই কিন্তু কাম্য নয়। শরীরে যখন প্রেশার বা সুগারের মতো রোগ দানা বাঁধে, সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। এবং একটা কথা আমি বিশেষভাবে বলবো, চিন্তা কিন্তু সমস্ত অনর্থের মূল। একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি খুব দুশ্চিন্তা করবেন, চিন্তা মিন্স দুশ্চিন্তা যখন করবেন, চিন্তা কিন্তু মানে আমাদের একটা প্রচলিত কথা আছে, অর্থ অনর্থের মূল, কিন্তু অর্থ ছাড়া কিছুই হয় না। এটা যেমন সত্যি কথা, তেমনি যদি অত্যন্ত দুশ্চিন্তা থাকে, সেটাও কিন্তু যথেষ্ট চিন্তার কারণ হয়, এবং সেই দুশ্চিন্তা থেকে ভুলভাল ডিসিশন নেওয়া, ভুলভাল কাজ করা, এগুলোও সম্ভব। তো যারা এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, তাদের জন্য বলছি যে আপনারা এই বিশেষ উপাচারটি অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই মন্ত্রটি প্রতিদিন 108 বার করে জপ করুন। আবারও বলছি, এই বিশেষ উপাচারটি অক্ষয় তৃতীয়ার দিন থেকে বা এই মন্ত্রটি প্রতিদিন 108 বার করে জপ করুন। মন্ত্রটি হলো ওং নমো রাং শ্রীং ক্রিং শ্রীং ক্লিং ক্লিং শ্রীং লক্ষ্মী মম গৃহে ধনং চিন্তা দূরী করতু সোয়াহা। আরও একবার বলবো মন্ত্রটা, ওং নমো রাং শ্রীং ক্রিং শ্রীং ক্লিং ক্লিং শ্রীং লক্ষ্মী মম গৃহে ধনং চিন্তা দূরী করতু সোয়াহা। এই মহামন্ত্রটি করে দেখুন, অর্থের আগমন বৃদ্ধি পাবে, ধার দেনা লোন শোধ হবে, অকারণ অর্থ ব্যয় বন্ধ করুন, হায় পয়সা করে সারাদিন হাপিত্তেশ করবেন না। আমি আরও একবার মন্ত্রটি বলছি, ওং নমো রাং শ্রীং ক্রিং শ্রীং ক্লিং ক্লিং শ্রীং লক্ষ্মী মম গৃহে ধনং চিন্ত দূরী করতু সোয়াহা। আপনি আরো একবার বলে দিন, সম্ভবত আরো একবার। হ্যাঁ, কারণ লোকে লিখে দিতেও সুবিধা হয়। এটা সেটাও কথা, লিখতেও সুবিধা হয়। যদি এপিসোড থেকে আপনি পরে পেয়ে যাবেন, তবু আরেকবার করে দেওয়া বেটার। আমি আবারও বলছি, একটু আস্তেই বলছি, ওং নমো রাং শ্রীং ক্রিং শ্রীং ক্লিং ক্লিং শ্রীং লক্ষ্মী মম গৃহে ধনং চিন্ত দূরী
করতু স্বাহা। আশা আমিও লিখে নিলাম, ওই জন্যই আপনাকে আরো বললাম বলতে। আচ্ছা, আমাদের একজন বন্ধু আছে, আমরা কি ফোনটা নিয়ে নেবো? একদম। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। কি নাম? আমার শম্পা পাল। শম্পা পাল, কার সম্পর্কে জানবেন শম্পা? মেয়ের সম্বন্ধে। নিয়মিত দেখেন এই অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, নিয়মিত দেখি, এবং আমার ভাইও ওনার কাছে দেখছিল। আচ্ছা, আপনার নিজের ভাই? আমার নিজের ভাই। কি সমস্যা ছিল তার? ওই পারিবারিক সমস্যা একটু ছিল। ভালো আছে এখন সে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপাচার গুলো করে, পালন গুলো করে ভালো আছে। মানে প্রতিকার প্রতিবিধান করেছেন এবং তিনি সেটা পালনও করেন? প্রতিকার প্রতিবিধান করেছে। তাই তো বললাম, সেগুলো পালন করে তিনি ভালো আছেন। হ্যাঁ হ্যাঁ, পালন করে। আর এখনো তিনি পালন করে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আপনি মেয়ের সম্পর্কে জানবেন, ডেট অফ বার্থ বলেন। 8/6/94। 8/6/1994, সময়টা বলুন। 8/6/1994, সময় দুপুর 3:35। 3:35। হ্যাঁ, দুপুরবেলা। দুপুরবেলা। কোথায় জন্ম? দুর্গাপুর? হ্যাঁ। আচ্ছা, আর কিছু বলার দরকার নেই। আচ্ছা, 8 জুন 1994, সেদিন ছিল বুধবার, দুপুর 3:35, দুর্গাপুর। তুলা লগ্ন, বৃষ রাশি। তুলা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র। রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র, নরগণ। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে, একটা সেকেন্ড, মেন হরোস্কোপে লগ্ন হচ্ছে তুলা এবং লগ্ন হচ্ছে স্বাতী নক্ষত্রে রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে, এই হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা। সায়েন্স নিয়ে পড়াশোনা করলেই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়। হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে, মেন হরোস্কোপে যেটা দেখছি, এক সেকেন্ড, মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্নে রয়েছে বৃহস্পতি, সপ্তমে রয়েছে মঙ্গল। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে খুব ব্রিলিয়ান্ট এবং মেধাবী স্টুডেন্ট হওয়ার কথা। সায়েন্স নিয়ে পড়াশোনা করলেই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়। খুব মেধাবী এবং অত্যন্ত ব্রিলিয়ান্ট, মানে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা। হরোস্কোপে যেটা রয়েছে, হরোস্কোপে কিন্তু বিয়ের জায়গা শুভ দেখাচ্ছে না। লগ্নের ষষ্ঠপতি বৃহস্পতি বসে রয়েছে, যেটা আবার বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট এবং বিবাহ পরবর্তীর জন্য এটা নেগেটিভ পয়েন্ট। সপ্তমে মঙ্গল নিজের ঘরে, এটা একদিক দিয়ে যথেষ্ট ভালো পয়েন্ট, কিন্তু মঙ্গলটা আবার মাঙ্গলিক দোষ করছে। হরোস্কোপটিকে আমি মিশ্র বলবো। হরোস্কোপে নিজস্ব পড়াশোনার জায়গা খুব ভালো দেখাচ্ছে, অর্থ রোজগার দেখাচ্ছে, কিন্তু অর্থ রোজগারের ক্ষেত্রেও যেটা যতখানি হলে সে স্যাটিসফাইড হতে পারে ততখানি অর্থ রোজগার হচ্ছে না। এবং আপনাদের যেটা বললামও যে লগ্নে ষষ্ঠপতি বসে আছে, সপ্তমে মাঙ্গলিক দোষ, বিবাহের জায়গাও যে খুব স্মুথ দেখাচ্ছে তা নয়। এবার আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, বিয়ের জন্যই জিজ্ঞেস করছি, যে বিবাহ দেখাশোনা করছি কিন্তু এখনো ঠিক হয়নি। আপনার মেয়ের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা একটু বলুন। আমার মেয়ে সায়েন্স নিয়েই করেছে, এমএসসি জিওলজি বিএড। আচ্ছা, তারপরে বিএড করেছেন। আমরা 22 সালে যে পরীক্ষাগুলো হয়েছিল সেন্ট্রাল যে সব কোয়ালিফাই করেছে, কিন্তু ওগুলোতে তো চাকরি হয়নি। প্রাইভেট কলেজ ছিল। প্রাইভেট কলেজে? না, স্কুলে, প্রাইভেট স্কুলে পড়াচ্ছে। প্রাইভেট স্কুল, তার মানে বললাম যে কথাটা, রোজগারটা মনের মতো নয়। না না না, পড়াশোনা কিন্তু যথেষ্ট হয়েছে, রোজগার কিন্তু সেই অনুযায়ী মনের মতো নয়। পড়াশোনায় সিরিয়াস ওনার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস, একদমই সিরিয়াস। মানে এইটা না, দেখুন, এইটা হচ্ছে দুর্ভাগ্য। মানে এমন একটা বছরে আপনার মেয়ের পরীক্ষা পড়লো যে বছরটা পুরো ক্যান্সেল, তাই তো? না না, 22 সালে পাশ করে গেছে, ওগুলো পাঠিয়ে দিয়েছে, কিন্তু এখনো তো কোনো চাকরি হয় না। আচ্ছা, 22 সালের কথা, আমি অন্য বছর ভাবছি। 22 সালের কথা। হ্যাঁ, 22 সালে সব পাশ করেছে, কিন্তু এখনো তো কিছু হয়নি। কিন্তু ঘটনা সেটাই যে দেখুন, এখন তো চাকরিটাই দরকার, সেটাই যদি না হয় তাহলে। আর এখন সত্যি কথা বলতে সরকারি স্কুলে চাকরি পাওয়াটা এখন কিরম যেন হাতের নাগালের বাইরে। প্রাইভেটেই করছে। আমি বলছি ম্যাডামকে, একটু বিবাহটা কখন হলে হবে? বিয়েটা কবে হবে, হলে কেমন হবে? হ্যাঁ, আমি এই প্রশ্নেরও উত্তর দিচ্ছি। প্রথম কথা হচ্ছে
এই হরোস্কোপে একাদশপতি রবি অষ্টমে গেছে। একাদশ মানে ওভারঅল প্রাপ্তির ঘর, যার জন্য আপনি আপনার কর্মক্ষেত্র বা এই জায়গাগুলোকে নিয়ে খুব স্যাটিসফাইড নন। আচ্ছা, এবার বিয়ের কথায় যদি আসি, তাহলেও আবার সেই কথা, ওভারঅল কিন্তু যেটা আমি বলবো একাদশ প্রাপ্তির ঘর, একাদশপতি অষ্টমে গেছে। আচ্ছা, লগ্নের সপ্তমে মঙ্গল বসে আছে সক্ষেত্রস্থ, মাঙ্গলিক দোষ হলেও এটা খুব বড় কোনো নেগেটিভ পয়েন্ট ছিল না, কিন্তু নেগেটিভ পয়েন্ট এটা তৈরি হয়েছে লগ্নে ষষ্ঠপতি থাকার জন্য। ষষ্ঠ হচ্ছে কি সপ্তমের দ্বাদশ, সুতরাং ষষ্ঠপতি বৃহস্পতি যখনই বসে আছে লগ্নে, তুলা লগ্নে বৃহস্পতি বসে আছে, তখনই কিন্তু বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে প্রবল বাধা দেখা গেল। কখনো পাত্রপক্ষ আসছে, তাদের হয়তো পছন্দ হলো, আপনাদের হলো না। ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে মেয়ের এত কিছু গুণ রয়েছে, মেয়ে যথেষ্ট পড়াশোনায় ভালো, বিদ্বান, কিন্তু সেই অনুযায়ী স্বীকৃতি পাচ্ছে না, এবং বিবাহ ম্যাচিওর করার যে জায়গাটা, সেটাতেও প্রচন্ড বাধা দেখাচ্ছে। আপনি একটু শেয়ার করুন এবার। হ্যাঁ, বিবাহ আমি দেখছি, কিন্তু এখনো মানে বুঝতে পারছি না। দেখুন 94 মানে এই বছর 8ই জুন আসলে আপনার মেয়ের বয়স কিন্তু 30 বছর কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, 30 পড়বে। হ্যাঁ, 30 প্লাস বয়স হবে। অনেকটাই লাভ ম্যারেজ হলে অত কিছু না, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে অনেকটাই। না, লাভ ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজ। আমি জানি আপনি লাভ ম্যারেজ, আপনি আপনার ভাই এসেছিল, প্রতিপালন করে উপকার পেয়েছে, আপনি নিজে বললেন, তাহলে আপনি নিজে আসুন, আপনার মেয়ের জন্য আপনি পালন করবেন আপনার মেয়ের বিবাহ এবং বিবাহিত জীবনটা যাতে ভালো হয়। না, বলছি কি ম্যাডাম, তাহলে কি এই বছর হবে না? আমি না আপনাকে, দেখুন আমি একটা কথা বলছি, যদিও 2024 খুব বেশি দিন পড়েনি, আমি যেটা বলবো, আপনি গ্রহটা একটু সংস্কার করুন না। আপনার যে লগ্নের ষষ্ঠপতি, এ তো সবসময় আপনাকে বাধা দিচ্ছে। সপ্তমে মঙ্গল বসে রয়েছে, কিন্তু মঙ্গল বৃহস্পতি পরস্পরের সমসপ্তমে, একাদশ প্রাপ্তির জায়গায়, পয়েন্টটা আমি আগেও বললাম, একাদশপতি অষ্টমে রয়েছে, যার ফলে বিবাহ মনের মতো হচ্ছে না, চাকরি মনের মতো হচ্ছে না, অথচ সক্ষেত্রস্থ মঙ্গল তো সপ্তমে বসে আছে, হওয়া তো উচিত ছিল, হচ্ছে না। সরকারি চাকরির কি যোগ আছে না? আরে চাকরি হচ্ছে না, সরকারি চাকরি, আপনি গ্রহ সংস্কার করুন। আমি প্লিজ ডোন্ট মাইন্ড, আপনি গ্রহ সংস্কার করুন। আপনি একটু এই হরোস্কোপটার কি অনেক জায়গা যথেষ্ট ভালো, শনি সক্ষেত্রস্থ, বুধ সক্ষেত্রস্থ, অনেক জায়গা ভালো, কিন্তু কিছু কর্মভাব ভালো নয়, আয়ভাব ভালো নয়, কেন রবিচন্দ্র দুজনেই বসে আছে অষ্টমে। সুতরাং এই জায়গাগুলোকে একটু ঠিক করুন, না করলে তো হওয়ার অনেকটা জায়গা আছে। কিছু কিছু সময় আমাদের কোনো শরীর খারাপ হলে আমাদের কিন্তু ডাক্তারের কাছে গিয়ে কোনো ওষুধও খেতে হয়, ঠিক সেই রকম ব্যাপার। কি বলছি বুঝতে পারছেন? সবটাই আমি ফেলে রেখে দিচ্ছি আর ভাবছি হয়ে যাবে, তা কিন্তু সবসময় হয় না। মানে আপনি ভাবছেন সময়ে সেরে যাবে অসুখটা, সেটাও কিন্তু আমাদের সামান্য জ্বর, আমরা জানি জ্বরটাও সেরে যাবে, কিন্তু তাহলেও আমাদের কিন্তু একটা প্যারাসিটামল গ্রুপের কিছু খেতে হয়। তো ঠিক সেরকম ভাগ্যের যখন কোনো অসুখ হয়, ফেলে রাখলে কিন্তু বরঞ্চ সেটা আরো বেড়ে যায়, এটা খানিকটা ঘায়ের মতো বাড়তে বাড়তে দগদগে হয়ে যায়। তো সমস্যাটা আজকে ধরুন 30 বছরে পড়বে আপনার মেয়ে, এটা যখন 40 হবে তখন কিন্তু আপনার কাছে অপশনস কমে যাবে। তাই আমার মনে হয় সময়ের কাজটা সময় করতে হয়, সঠিক সময় পেরেকে হাতুড়িটার ঘা দিতে হয়, দেরি করবেন না। আর আপনাদের বাড়িতে আপনি জানেন আপনার ভাই উপকার পেয়েছেন, আপনি বললেন, যোগাযোগ করতে থাকুন। রাজশ্রীর দুর্গাপুরের চেম্বার রয়েছে 25 তারিখ, এই 25শে মে চেম্বার রয়েছে দুর্গাপুর, 26শে মে রয়েছে আসানসোলে, আর তার সঙ্গে সঙ্গে রয়েছে 24 তারিখ বর্ধমান। 24শে মে বর্ধমান, 25শে মে দুর্গাপুর, 26শে মে আসানসোল। আপনি সেই সময়ের নাম এনরোল করতে পারেন, অথবা এই বৃহস্পতিবার অনলাইন রয়েছে, অনলাইনেও যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, তো আমরা ফোন করতে থাকুন, আর ততক্ষণ আমরা একটু আলোচনা করতে থাকি। উপাচার্য আপনি বলছিলেন, আপনি মন্ত্রটা বললেন, আমি একটু প্রশ্ন করি। আপনি বললেন যে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করতে এবং টানা 1 বছর করতে হবে, সময়টা কখন, এটাকে কিভাবে শুদ্ধাচারে করব আমরা? দেখুন, আমি কি আরো একবার টোটালটা বলবো? যদি সময় থাকে তাহলে আমি আরো একবার টোটালটা বলতে পারি, নয়তো শুধু মন্ত্রটা বলে দিচ্ছি। না, আপনি একটু নিয়মটাও বলুন যে পুজোর দিন সকালে কি করব আমরা। হ্যাঁ, আমি বলছি, এইটা হচ্ছে যারা ভীষণ রকমভাবে অর্থনৈতিক চিন্তায় চিন্তিত রয়েছেন, অর্থর চিন্তায় যাদের মন মেজাজ ভালো থাকছে না, খিটখিটে হয়ে যাচ্ছেন, শরীর খারাপ হয়ে যাচ্ছে, সব কিছু হচ্ছে, তাদের কাছে এটা কিন্তু, এবং একটা জিনিস আপনি জানবেন, অর্থকে অনেক লোক এই কথাটা বলে যে অর্থ অনর্থের মূল, তা কিন্তু একদম নয়। অর্থ ছাড়া কিচ্ছু চলবে না। একটা গাছের মানে আপনি যদি একটা চিকিৎসা করাতে যান, সেখানেও কিন্তু আপনার অর্থ লাগবে, অর্থ ছাড়া কিছু হবে না। সুতরাং আমি তাদের জন্যই এই বিশেষ উপাচারটি অক্ষয় তৃতীয়ার দিন থেকে করতে বলবো, এবং এই মন্ত্রটি প্রতিদিন 108 বার করে জপ করুন। ওং নমো রাং শ্রীং ক্রিং
শ্রীং ক্লিং ক্লিং, শ্রীং লক্ষ্মী মম গৃহে ধনং চিন্তপুরী করতু স্বাহা। এই মহামন্ত্রটি করে দেখুন, অর্থের আগমন বৃদ্ধি পাবে। ধার দেনা, লোন, যত রকমের এই জাতীয় অর্থনৈতিক সমস্যায় রয়েছেন সেগুলো থেকে মুক্তি পাবেন। অতিরিক্ত অর্থ ব্যয় বন্ধ হবে। অতিরিক্ত অর্থ ব্যয়ের জন্য অর্থ অনেক সময় বেরিয়ে যায়। হায় পয়সা করে হয়তো সারাদিন আপিত্তেশ করছেন, আলটিমেট কোনো লাভ হচ্ছে না, এবং এটা কিন্তু উপাচার, সুতরাং এটা তো আপনি করে দেখতেই পারেন। একদম। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছিলাম। দক্ষিণ দিনাজপুর? হ্যাঁ। নামটা? নেটের সমস্যা আছে ভাই আপনার? হ্যাঁ, ঋতু দাস। মিঠু? ঋতু? হ্যাঁ, ঋতু দাস। ঋতু দাস। কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। কেউ এসেছিল? হ্যাঁ। কে? আমার মাসি গেছিল, ম্যামের সাথে যোগাযোগ করতে। মাসি নিয়ে পড়াশোনা একদম মন ছিল না, সেটা হয়েছে, উপকার পেয়েছে। আচ্ছা, আজকে আপনি নিজের সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 27 10 1998। 98 আবার কি? 1998? হ্যাঁ। সময়? সময় সকাল 6টা। সকাল 6টা? সকাল 6টা। কোথায় জন্ম? হাতে কিন্তু সময় বেশি নেই। কোথায় জন্ম? বালুরঘাটে। বালুরঘাট। আর এখন ফোনও বালুরঘাট থেকে করছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 27 অক্টোবর 1998, সেদিন ছিল মঙ্গলবার, সকাল 6টা, বালুরঘাট। তুলা লগ্ন, ধনু রাশি। এক সেকেন্ড। পূর্বষাঢ়া নক্ষত্র। পূর্বষাঢ়া হচ্ছে শুক্রের নক্ষত্র। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপে, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো, আর্টস নিয়ে পড়াশোনা করার চার্টটাই দেখাচ্ছে, এবং এক সেকেন্ড, আর্টস নিয়ে পড়াশোনা করার চার্ট দেখাচ্ছে, কিন্তু হরোস্কোপে একাদশায় ভাব, একাদশপতি রবি নিচস্থ, রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে, শনি রবির বীজ যোগ রয়েছে, একাধিক নেগেটিভিটি রয়েছে। অর্থ রোজগার করতে কিন্তু সময় লাগবে, খুব তাড়াতাড়ি চাকরি পাওয়ার যোগ দেখছি না। আপনারা এবার একটু বলুন। হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। না, রাজশ্রী যেটা বললেন, আপনার 1918 বর্ন আপনি, তো আপনার এখন মানে পড়াশোনা কি করছেন? এখনো এডুকেশন চলার কথা? পড়াশোনা আমি করছি, এডুকেশন নিয়ে। এডুকেশনে এমএ করছেন? হ্যাঁ। তো আপনি জানতে চাইছেন যে আপনার ক্যারিয়ার কবে শুরু হবে? হ্যাঁ। রাজশ্রী বলেন যে সুযোগ খুব তাড়াতাড়ি শুরু হওয়ার জায়গা দেখছি না, বাধা অনেকগুলো। আপনি একটু পারলে গ্রহ সংস্কার করুন। আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। সামনেই অক্ষয় তৃতীয়া, সম্ভবত শুক্রবার অক্ষয় তৃতীয়া পড়েছে। অক্ষয় তৃতীয়ার দিন আপনারা শুদ্ধাচারে এই মন্ত্রটি শুরু করুন, এবং টানা 1 বছর করে দেখুন যে অর্থনৈতিক হাপিত্তেশ যাদের রয়েছে তারা সেখান থেকে হয়তো বেরিয়ে আসতে পারবেন। ধন্যবাদ জানাবো রাজশ্রীকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার। গণেশ সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।